দিল্লির সাথে সেটিং থাকলে অভিষেক ব্যানার্জিকে যতবার ডেকেছে, শতরূপ ঘোষ বা সুজন চক্রবর্তীকে ডেকেছে। সুজনবাবুর বিরুদ্ধে তো সারদার মামলার অভিযোগ রয়েছে, সুজনবাবুকে কদিন তলব করেছে। সুজনবাবুর বিরুদ্ধে সারদার এফআইআর নেম সুদীপ্ত সেন নিজে চিঠি লিখে জানিয়েছেন, সুজনবাবুকে কদিন ইডি তলব করেছে। অভিযোগ সেটিংটা কার সাথে তো বুঝতে অসুবিধা হয় না। সেটিং হচ্ছে তৃণমূলের সাথে, আর শুভেন্দু অধিকারীর সাথে ডিএ আন্দোলনের মঞ্চ শেয়ার করছে সিপিএমের নেতারা। অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর বামপন্থী কর্মচারী ফেডারেশন তারা গিয়ে দিল্লিতে যখন ধর্ণা করছে, অখিল ভারতীয় হিন্দু মহাসভা তাদের ঘর ভাড়া দিয়ে দিচ্ছে বামপন্থীদের। সেটিংটা কার সাথে বোঝার জন্য ওই জন্য শূন্য হয়ে গেছে। ধূপগুড়ির উপনির্বাচনে কদিন আগে পঞ্চায়েতে বোধহয় 11% না 12% ভোট পেয়েছিল, ধূপগুড়িতে আবার 5%-এ নেমে এসছে, তাও কংগ্রেসের সাথে জোট করে। ওখানে গিয়ে সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁত কেলিয়ে ছবি পোস্ট দেবেন, আর এখানে এসে মোহাম্মদ সেলিম আর অদিত চৌধুরী গালিগালাজ করবেন, বাংলার মানুষ মেনে নেবে নাকি? ওই জন্যই রাজনৈতিক দেউলিয়ার জন্য শূন্য হয়ে গেছে। এরা শুধু ভাষণবাজি, আপনাদের এই ইউটিউব চ্যানেলগুলো আছে বলে এরা টিকে রয়েছে। বাংলার মানুষের মনের মণিকোটা থেকে এরা মুছে গিয়েছে। পরিষ্কার করে 100 দিনের টাকার ব্যাপারে জেপি নাড্ডা যে কথা বারবার এই প্রদেশে এসে বলে, আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের কথা বলছি, সেখানে এসে বলে আমরা সমস্ত টাকা, পশ্চিমবঙ্গের কোনো টাকা বাকি নেই, তবু এরা বঞ্চনার অভিযোগ করে আর টাকাগুলো দেয়। এইটা গিরিরাজ সিং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, তার সচিব। তো তিনি বলতে পারলেন না কেন? নবান্নে যখন মিটিংয়ে এসেছিলেন তখন তিনি কেন আমতা আমতা করে বললেন যে পশ্চিমবঙ্গ সরকারকে যে 17খানা চিঠি পাঠিয়েছিল, প্রত্যেকটা চিঠির উত্তর পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে। 53 জন প্রতিনিধি দল এসেছিল, তাই প্রতিনিধি দল কেন ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট জমা দিতে পারেনি যে পশ্চিমবঙ্গ সরকার অডিটেড রিপোর্টে গরমিল রয়েছে? পশ্চিমবঙ্গ সরকার চিঠি দিয়ে প্রত্যেকটা চিঠির উত্তর দিয়েছে, সমস্ত তথ্য দিয়েছে, তারপরও টাকা ছাড়া হয়নি একটাই কারণে। ওরা বলছে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছে। অভিযোগ আছে, আরে অভিযোগ থাকলেই তোলো না, অভিযোগের সারবত্তা থাকতে হবে তো, অভিযোগের সত্যতা থাকতে হবে তো। অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করতে, শুভেন্দুর বিরুদ্ধে প্রমাণ রয়েছে, খবরের কাগজে মুড়িয়ে টাকা নেওয়ার। শুভেন্দুকে কদিন ইডি রেখেছে। একজন সারদার এফআইআর নেম, তার অভিযোগের ভিত্তিতে রাজ্যের মানুষের টাকা আটকে রাখা হচ্ছে। কতটা প্রতিহিংসা পরায়ণ! তোমার সাথে আমাদের রাজনৈতিক লড়াই থাকতে পারে, তোমার সাথে তো বাংলার মানুষের রাজনৈতিক লড়াই নেই। বাংলার গরিব মানুষের হকের প্রাপ্য টাকা, আর ওই টাকা তো শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীটার যাচ্ছে না, ওই টাকাটা তো বাংলার গরিব মানুষ, তাদের মধ্যে সিপিএমের কর্মী সমর্থক থাকতে পারে, বিজেপির কর্মী সমর্থক থাকতে পারে, কংগ্রেস, এসইউসিআই, এমনকি অন্য যে কোনো দলের কর্মী সমর্থক থাকতে পারে, আবার কোনো দলের কর্মী সমর্থক নাও হতে পারে, সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ হতে পারে। তাদের প্রাপ্য মজুরি আটকে রেখেছে শুভেন্দু অধিকারীর নালিশের ভিত্তিতে। তো এই যাদের রাজনীতির ভিত্তি, তাদের শূন্য করবে স্বাভাবিকভাবেই। ধূপগুড়িতে দেখলেন না, নিজেদের জেতাসিট হাতছাড়া হলো। আর বাম কংগ্রেস ওই জগাই মাথায় গদাই হয়েছে, ওই জন্য 5%-এ নেমে এসছে, জামানত চলে গিয়েছে, তারা মুখে মুখে বড় বড় বাতেলা মারছে। ওদের কাজ শুধুমাত্র টেলিভিশন চ্যানেল, ইউটিউব পোর্টাল, সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকা। যারা মানুষের পাশে থাকে না, মানুষ তাদেরকে দূরে সরিয়ে দেয়। একাধিক মন্ত্রী এবং একাধিক তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা জেল যাপন করছে, বিষয়টা কি রাজ্যের ক্ষেত্রে একটু ছবিটা খারাপ হচ্ছে না? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেরকম সমন পাঠানো হয়েছে, একইভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠানো হয়েছে। এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তামিলনাড়ুতে বিরোধী দল স্ট্যালিন, তার বাড়িতে আক্রমণ করা হচ্ছে, তাকে এজেন্সি দিয়ে হেকেল করা হচ্ছে। যেদিনকে বিহারে বিজেপির সরকার পড়ে গেল, নীতিশ কুমার এবং তেজস্বী যাদবের সরকার গঠিত হলো, সেদিনকে তেজস্বী যাদবের বাড়ি আর হোটেলে রেড হয়েছে। যে যেখানে বিরোধী রাজনৈতিক দল, তাদেরকে রেড করা হচ্ছে, এটা বিজেপির স্বাভাবিক রাজনীতি, এইভাবে হ্যাকেল করা হবে। কিন্তু আশ্চর্য হচ্ছে, বিজেপি যাদের চোর বলেছিল, তারা যখন বিজেপি যোগ দিয়ে দিচ্ছে, তখন তারা সবাই ধর্মাবতার সাধু হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীকে চোর আমরা বলিনি, বিজেপি বলেছিল। মিটিং করে বলেছিল দিলীপ ঘোষরা যে কাঁথিতে তারও সারদার তোলাবাজ, নারদার তোলাবাজ শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে, এই ভিডিও আমরা দেখাইনি, বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে দেখিয়েছিল। আজকে শুভেন্দু অধিকারী ওদের দলনেতা। আসামে হেমন্ত বিশ্ব শর্মা 680 কোটি টাকা চুরি করেছে রোজ ভ্যালি থেকে, আমরা বলিনি, আসাম বিজেপি বলেছিল। আসাম বিজেপি, আজকে সর্বানন্দ সোনোয়াল নেই, আজকে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রে নারায়ণ রানের চোর আমরা বলিনি, বিজেপি বলেছিল। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আজকে কেন্দ্রের মন্ত্রী। 600 কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ ওঠে না। আজকে নিশীথ প্রামাণিককে চোর, স্মাগলার, তোলাবাজ, নারী পাচারকারী, শিশু পাচারকারী আমরা বলিনি, বিজেপি বলেছিল, ইডি নোটিশ পাঠিয়েছিল। আজকে নিশীথ প্রামাণিক সিবিআই ইডির যে দপ্তরের মাথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। সারা ভারতবর্ষে বিজেপি যাদেরকে চোর বলেছে, যে অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো, 2 মাস হয়নি, 2 মাস আগে পর্যন্ত বিজেপির নেতারা, অমিত শাহ বলতো, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বিজেপির নেতা, যে বিজেপির মূল কারিগর, সে বলতো যে অজিত পাওয়ারকে আমি চাক্কি পেশাবো, চাক্কি পিসিং করাবো, ও চোর, 1600 কোটি টাকা চুরি করেছে।
আজকে অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী, দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী, যাদেরকে বিজেপি চোর বলে, যেই মুহূর্তে ওয়াশিং মেশিনে ঢোকে তারা বিজেপির নেতা হয়ে বেরোয়। আপনি তার মানে হয় বশ্যতা স্বীকার করে বিজেপির নেতা হবেন, তাহলে বড় বড় জিনিস পাবেন, পদ পাবেন, সম্মান পাবেন, আর যদি না বশ্যতা স্বীকার না করেন তাহলে বিরোধী রাজনীতি লেলিয়ে, এজেন্সি লেলিয়ে জেলে পাঠাতে হবে। ভারতবর্ষের মানুষ এই এজেন্সি, জেল, চিদম্বরম সাহেবকে পর্যন্ত জেলে পাঠিয়েছে। যেদিনকে চিদম্বরমকে জেলে পাঠিয়েছে কোনো প্রমাণ করতে পারেনি। সুদীপ ব্যানার্জি, মদন মিত্র 1.5 বছরের উপর জেল খেটেছেন, কোনো কিচ্ছু প্রমাণ করতে পারেনি, অথচ 1.5 বছরের উপর তার জেল কেটেছেন। চিদম্বরম সাহেবকে 4 মাসের উপর জেল খাটিয়েছে আইএনএক্স মামলায়। চিদম্বরম সাহেব যেদিন জেল থেকে বেরিয়েছিলেন সেদিনকে একটাই শব্দ বলেছিলেন, দেশের জিডিপি 5% নেমে এসছে। 5 মাস জেল খাটিয়েছিলেন, দেশের জিডিপি 5% নেমে। এই জায়গায় যারা ভারতবর্ষকে আমদানি করেছেন, বিজেপিকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারতবর্ষের বুক থেকে যেদিন বিজেপি চলে যাবে, ভারতবর্ষের সব রাজনৈতিক দল থাকবে, একটাই রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না, তার নাম ভারতীয় জনতা পার্টি। এরা যেভাবে রাজনীতিকে কলুষিত করেছে, শুধু তাই না, এজেন্সিকে কাজে লাগিয়ে সর্বগ্রাসী রাজনীতি করছে, আগামী দিন বিজেপির অস্তিত্ব বলে কিছু থাকবে না দেশের বুকে।